নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের এবিটি আর টেস্ট পেপার সলভ করাবো। আজকে তোমাদের আমি দুখানা সেট সলভ করিয়ে দেবো, ঠিক আছে। আজকে তোমাদের আমি 592 এবং 626 592 এবং 626 এই দুটো পেজ আজকে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, 592 পেজটা আমি সলভ করে দিচ্ছি। ঠিক নিচের দিকে 1.1-এ ভূপৃষ্ঠে কী বলেছে, উত্তপ্ত ভূপৃষ্ঠে যে রশ্মি বিকিরণ করে, বিয়ের আনসার অবলোহিত রশ্মি। 1.2-তে চার্লসের সূত্রে টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে, সি এর আনসার -273 ডিগ্রি। 1.3-তে 100 জি ও CaCO3-কে তাপে বিয়োজিত করলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ 44 গ্রাম হবে। 1.4-এ কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে এর অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে হ্রাস পায়। 1.5-এ পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে সের অ্যান্সার হবে আলোক রশ্মি সোজা পথে যায়। 1.6-এ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে, সের অ্যান্সার কম্পাঙ্ক। 1.7-এ 10টি ইলেকট্রনকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য ডব্লিউ হলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য হবে, এর অ্যান্সার হবে W/10 ইলেকট্রন যাকে বলে। 1.8-এ একটি দণ্ডচুম্বকে কোনো রিং দিয়ে মধ্য দিয়ে বিনা বাধায় পড়তে দিলে তার ত্বরণ হবে, বি এর অ্যান্সার অভিকর্ষজ ত্বরণের কম। 1.9-এ x উপরে এ নিচে জেড পরমাণুর থেকে একটি বিটা কণা নির্গত হয়ে ওয়াই পরমাণু সৃষ্টি করে, ওয়াই এর সংকেত, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 1.10-তে পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান, ডি এর অ্যান্সার ষষ্ঠ পর্যায়। 1.11-এ LiOFN মৌল চারটির পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে, ডি এর অ্যান্সার FONLi। 1.12 সমযোজী ত্রিবন্ধন থাকে যে অণুতে, ডি এর অ্যান্সার CO2 কার্বন ডাইঅক্সাইড। 1.13 হিমায়ুগ্রীপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়, এর অ্যান্সার এটি অত্যন্ত উদ্বায়ী। 1.14-এ কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, ডি এর অ্যান্সার Mg। 1.15-এ ফ্লাইং প্যান তৈরি করতে ব্যবহার করা হয়, সের অ্যান্সার টেফলন। এবার তোমাদের আমি এই শূন্যস্থানগুলো সলভ করে দেবো। 2.1-এ একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম পেট্রোল, শূন্যস্থান না, মানে এসে কিউব আছে। 2.2-তে বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো। সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজন স্তরকে ভেঙে দেয় সেটি হলো NO। 2.3-তে স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি হলে চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক হলে তার আয়তন কত হবে, একদম এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হবে, 400 সিসি। অথবা দেয় নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। গ্যাসীয় পদার্থের অণুগুলি অনবরত পাত্রের দেওয়ালে আঘাত করায় গ্যাসের চাপের সৃষ্টি হয়, সত্য। 2.5-এ দ্বিতীয়তম পাতের একটি ব্যবহার লেখো, ইস্ত্রিতে ব্যবহার করা হয়। 2.6-এ দন্ত চিকিৎসকের কোন দর্পণ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে উত্তল দর্পণ ব্যবহার করে। 2.7-এ অস্ত্র রোগীর রক্তরাগের কারণ কি, আলোর বিক্ষেপণ। 2.8-এ আধানের মাত্রা কি, তো দেখো থিটা-2^-1 যাকে বলে। 2.9-এ গৃহস্থলী বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি, নিউট্রাল ও আর্থিং তার। অথবা দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটি আধান সৃষ্টি হয়, তো দেখো এর ইলেকট্রন সংখ্যা কত, অ্যান্সার হবে 6.25 মাল্টিপ্লাই 10^18, এটা 18 আছে। 2.10 বিটা কণার আধান কিরূপ, ঋণাত্মক। এবার তোমাদের আমি এইগুলো সলভ করে দেবো। নোবেল গ্যাস হবে Rn, একটি মুদ্রা ধাতু Ag, একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু Ca, একটি তীব্রতম জারক মৌল F। এবার দেখো পরের প্রশ্ন 2.12 নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান আয়নী ভবন বিভব অনুসারে সাজা, প্রথমে F, ঠিক আছে, তারপরে O, তারপরে N, তারপরে C, তারপরে B। অথবা দিয়ে দুটি উদাহরণ দাও,
আর যেখানে কেন্দ্রীয় মৌলের অষ্টক পূর্তি ছাড়াও যৌগ গঠন করে। তো তোমরা জানো LiH হবে এবং তার সঙ্গে BF হবে। পরের প্রশ্ন 2.14 ড্যাশ চিহ্ন দিয়ে NH3 অণুর প্রথাগত উপস্থাপন দেখো এটা তোমরা পেয়ে যাবে NH3, এটা তোমাদের টেক্সট বইতে পড়ে নেবে করে নেবে। 2.15 পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কী হবে? সিলভার হবে, অথবা দিয়ে কার্বন ডাইঅক্সাইড লুইস ডট, এটা বই থেকে করবে। ঠিক আছে, পরের প্রশ্ন এটা বই থেকে করবে, ডায়াগ্রামটা বইতে আছে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা আর তোমার এই যে NH3 এটা বই থেকে করে নেবে, বইতে খুব সুন্দর করে আলোচনা করা আছে, ছোটো প্রশ্ন না, ভালোই মোটামুটি করে নেবেন। পরের প্রশ্ন নেসলার বিকারক কি? তোমরা জানো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। 2.17 নিচের বিবৃতি সত্য না লেখো। তো দেখো 2.17 তো দেখো এটা কিন্তু সত্য আছে, সত্য না মিথ্যা তোমাকে আমি দেখে দিচ্ছি, ভালো করে বুঝি। নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তো দেখো মিথ্যা আছে, কারণ TNT প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা হয়, মিথ্যা আছে। তো দেখো গান মেটাল কি? এটা তোমরা তোমরা দেখতে চেয়েছিলে যে গান মেটাল কাকে বলে। গান মেটাল যা লাল পিতল নামে পরিচিত, এটি তামা, টিন এবং দস্তার এক ধরনের কাঁসা অনুপাতের উৎস অনুসারে পরিবর্তিত হয়ে, তবে 88% তামা, 8 থেকে 10% টিন, আনুমানিক 2 থেকে 4% দস্তা থাকে। এটি মূলত বন্দুক এবং গুলিতে ব্যবহৃত হয়। তোমাদের চেয়েছি একটুখানি আমি তোমাদের আরও ডিটেলস ভালো করে বুঝিয়ে দিলাম। ওকে, পরের প্রশ্ন অথবা দিয়ে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। মিথানলের সাধারণ নাম কি বলেছে? ফর্মালডিহাইড। তো দেখো এটা সত্য আছে। এবার আমি তোমাদের 626 নম্বর পেজ সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। তো দেখো 1.1-এ সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওজোন স্পিয়ার। পরের প্রশ্ন 1.2-তে নিচের কোন উষ্ণতাটি বাস্তবে অস্তিত্ব নেই? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার -5K। 1.3-তে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব, এর অ্যান্সার হবে 22। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.4 SI-তে কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার K-1 বা K⁻⁻1। 1.5-এ সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অসীম। 1.6-এ আলোর প্রতিসরণের আপতন কোণের মান কত হলে শ্রেণীর সূত্র প্রযোজ্য হয় না? 0 ডিগ্রি। 1.7-এ তড়িৎ বিভবের মাত্রা সংকেত ml2 T⁻³ T⁻1। পরের প্রশ্ন 1.8-এ অ্যামমিটার পরিমাপ করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রবাহ মাত্রা। 1.9-এ আলফা কণাতে নিউটন সংখ্যা, বি এর অ্যান্সার 2। 1.10 দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? সি এর অ্যান্সার 17 নং। 1.11-এ একটি পোলার দ্রবকের উদাহরণ দাও, ডি এর অ্যান্সার জল। 1.12 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার খাদ্য লবণ। 1.13 নেসলার বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটি শনাক্ত করা হয়? এর অ্যান্সার NH3। পরের প্রশ্ন 1.4-এ জার্মান সিলভারের উপাদান, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জার্মান এটা ছিল APCrNi। ঠিক আছে, এবং সি। তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে CuZnNi। ঠিক আছে, CuZnNi, এটা হবে না। যাই হোক, আমাদের এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? মেসোস্ফিয়ার। 2.2-তে দুটি অচিরাচরিত এবং পুনর্ভবনীয় যোগ্য শক্তির উৎসের নাম লেখো। তোমরা জানো সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, বায়ু শক্তি। ঠিক আছে, জলবিদ্যুৎ শক্তি, তোমরা যা পারবে লিখবে, কোনো সমস্যা নেই। CBM এর পুরো নাম কি? অ্যান্সার হবে কোল বেড মিথেন। পরের প্রশ্ন 2.3-তে বয়লের সূত্র অনুসারে PV-P লেখচিত্র লেখো, অ্যান্সার হবে পি অক্ষের সমান্তরাল। 2.4-এ ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -459.5। ঠিক আছে, F। 2.5-এ দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো, অ্যান্সার হবে ইস্ত্রিতে ব্যবহৃত হয়। অথবা দিয়ে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মাত্রের সংকেত কি? অ্যান্সার হবে θ⁻1 বা θ-1। 2.6-এ অবতল দর্পণের একটি ব্যবহার লেখো, দাড়ি কামাতে ব্যবহৃত হয়।
2.7 লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? আলোর প্রতিফলন। 2.8 কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয়? অ্যান্সার হবে প্রোটেনশিওমিটার দিয়ে। 2.9 এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? অ্যান্সার হবে ওহম মিটার। 2.10 আলফা বেটা গামা রশ্মির মধ্যে কোনটি ভরবিহীন? তো দেখো অ্যান্সার হবে গামা। অথবা দিয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রক্রিয়া ঘটানো হলো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন প্রক্রিয়া ঘটানো হয়? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাবো। ক্ষার ধাতু হবে 1 নং শ্রেণী হ্যালোজেন মৌল হবে। 17 নং শ্রেণী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে। 2 নং শ্রেণী নিষ্ক্রিয় মৌল হবে। 18 নং শ্রেণী। তো দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 2.12 অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দেওয়া। অ্যান্সার হবে লিথিয়াম আয়ন Li+। 2.13 একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষণ। অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রাসায়নিক শক্তির জন্য দায়ী? অ্যান্সার হবে তড়িৎ শক্তি। 2.14 কী বলেছে? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত? দেখো 2.14 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 17। অথবা দিয়ে নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম, তো দেখো ডাই অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, ক্যালসিয়াম সায়ানাইডও, হ্যাঁ এটাই লিখবে তোমরা। পরের প্রশ্ন লিখবে 2.15 নাইট্রোলিম কি? তো তোমরা তো জানো নাইট্রোলিম কি, অনেকবারই তোমাদের দেখিয়েছি। তো তোমরা দেখো যে নাইট্রোলিম কি। নাইট্রোলিম কাকে বলে? ক্যালসিয়াম সায়ানাইডের এক অজৈব যৌগ যার সংকেত CaCN2। এটি সায়ানামাইড আয়োনিনের ক্যালসিয়াম লবণ। ঠিক আছে, সায়ানামাইড অ্যানিয়নের ক্যালসিয়াম লবণ। যাই হোক বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 2.16 আয়রনের একটি আকরিকের নাম লেখো। রেড হিমাটাইট। 2.17 4টি কার্বনযুক্ত অ্যালকাইনের কয়টি এইচ পরমাণু থাকে? অ্যান্সার হবে 10টি। অথবা দিয়ে একই সমগণীয় শ্রেণীর পরস্পর দুটি সমগমনের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? অ্যান্সার হবে 14। 2.18 CH3OH IUPAC নাম লেখো। অ্যান্সার হবে মিথানল। তো দেখো আমি কিন্তু তোমাদের এই সেটটাও সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।